বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে ফের পথে নামছে যৌথ সংগ্রামী মঞ্চ। আগামী 19শে জানুয়ারি মহা মিছিলের ডাক দিয়েছে সরকারি কর্মচারীরা। 19 তারিখ মুখ্যমন্ত্রী দেখা না করলে 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ। সোমবার ধর্ণা মঞ্চে সাংবাদিক সম্মেলন করে ফের হুঁশিয়ারি দিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আগামী 19 তারিখ আমরা কলকাতায় মহা মিছিলের ডাক দিয়েছি। হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে সমস্ত মিছিল 12টার সময় শুরু হবে। আগামী 19শে জানুয়ারি বেলা 12টার সময় হাওড়া স্টেশন, শিয়ালদা স্টেশন এবং হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়ে শহীদ মিনার ময়দানে আসবে এবং সেখানে আমাদের সভা হবে। আমরা আগামীকালকে মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিচ্ছি যে ওই দিন আমাদের সাথে দেখা করার জন্য, কারণ এর আগে মুখ্য সচিবের সাথে বৈঠক করেও কোনো ফল হয়নি। আমরা চাই যে উনি দেখা করে এই সমস্যার আশু সমাধান করুন। যদি সেটা না হয় তাহলে ওই দিন থেকেই আমাদের আবার লাগাতার অনশনের ডাক দেওয়া হচ্ছে। যৌথ সংগ্রামী মঞ্চ সূত্রে খবর, ইতিমধ্যে এই ধর্মঘট মহা মিছিলের কথা নোটিশ দিয়ে রাজ্যের মুখ্য সচিব ও সব দপ্তরের সচিবকে চিঠি দিয়ে জানিয়েছেন। সোমবার যৌথ সংগ্রামী মঞ্চ দাবি করে 19 তারিখ রাজ্যের প্রশাসনিক প্রধান তাদের দাবি না মানলে বা দেখা না করলে ফের অনশন শুরু করবেন তারা। এই অনশন মঞ্চে চাকরি প্রার্থীরাও যোগ দেবেন বলে দাবি করেছে যৌথ সংগ্রামী মঞ্চ। মানে চিঠি পাঠানো হয়েছে তাদেরকে নিয়ে একটা মিটিং আছে খুব তাড়াতাড়ি, সেটার পরে আমরা বলতে পারবো। দরকার হলে একটা প্রেস কনফারেন্স করে আমরা সেটা বলে দেবো। 19 তারিখে মিছিলটা, এবং যদি প্রয়োজন পড়ে এই যে অনশনের কথা বলছি সেই অনশনে চাকরি প্রার্থীরাও একসাথে বসবে, মানে সেই কথাবার্তাও চলছে। যদি প্রয়োজন পড়ে তখন সমস্ত মঞ্চ একসাথে হয়ে এখানে লড়াই করবে। 19 তারিখে আপনারা যে মিছিল করে এখানে আসবেন, তারপরে যে আপনারা যে সভা করছেন, এরপরে আপনারা কি দাবি করছেন যে মুখ্যমন্ত্রী যেন 19 তারিখে এসে দেখা করেন? যদি না করেন সেদিন থেকেই কি আপনাদের এই অনশন স্টার্ট হবে? একদমই, ওই মঞ্চ থেকেই ঘোষণা হয়ে শুরু হবে। উল্লেখ্য, 36% ডিএর দাবিতে গত বছর 27শে জানুয়ারি থেকে অনশনে বসে যৌথ সংগ্রামী মঞ্চ। নিজেদের দাবি আদায় করতে টানা অনশন করে তারা। নবান্ন অভিযান থেকে একাধিকবার রাজপথে নেমে মিছিল করে সরকারি কর্মচারীরা, এমনকি দাবি আদায় করতে রাজধানীর রাজপথে বিক্ষোভ দেখায় তারা। প্রসঙ্গত, ইতিমধ্যে 3% ডিএ বৃদ্ধি করেছে নবান্ন। জানুয়ারির 1 তারিখ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হচ্ছে, যদিও 3% ডিএতে সন্তুষ্ট হচ্ছেন না যৌথ সংগ্রামী মঞ্চ। এবার আগামী 19শে জানুয়ারি থেকে তাই ফের পথে নামছে যৌথ সংগ্রামী মঞ্চ। কলকাতা থেকে শেখ এরশাদের রিপোর্ট, ওঙ্কার বাংলা।